বন্ধুরা, শীতের সময় এই রকম ফুলকপির পুরভরা ফুলকো ফুলকো পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুর্দান্ত স্বাদের ফুলকপির পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপির পরোটা বানানোর জন্য পুরটা আগে রেডি করে নেব। ফুলকপিটা এই রকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, তার সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি। কড়াইতে এবার সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে, এবার 1 চামচ জোয়ান দিয়ে দেব। এবার 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার লঙ্কা কুচি দিয়ে দেব। তার সাথে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার ফুলকপি সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। পরোটার পুরটা প্রায় রেডি, এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ফুলকপির পরোটার পুরটা ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি ময়দাটা মেখে নেব। স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর কালো জিরে দিয়ে দেব। একটু সাদা তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। বন্ধুরা, পালং শাকের পরোটা, মেথি শাকের পরোটা আর কড়াইশুঁটির পরোটার রেসিপি যদি দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, ওখান থেকে দেখে নিতে পারেন। ময়দা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি, এবার একটা একটা করে পুর ভরে পরোটাগুলো বেলে নেব। একটা লেচি নিয়ে পুরটা দেওয়ার জন্য প্রথমে একটু বেলে নেব। একটা চামচের সাহায্যে ফুলকপির পুরটা দিয়ে দেব। পুরটা আমি দিয়ে দিয়েছি, ঠিক এইভাবে চেপে মুখটা এবার বন্ধ করে দেব। এবার অল্প ময়দা দিয়ে পরোটাটা ভালো করে বেলে নেব। বন্ধুরা, ফুলকপির পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুলকপির পরোটা একটা বেলে নিয়েছি, এইভাবে বাকি পরোটাগুলো পুর ভরে বেলে নেব। সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি, এবার একটা একটা করে ভেজে নেব। প্যান গরম হয়ে গেছে, এবার পরোটা দিয়ে দেবো।
এবার অল্প অল্প ঘি দিয়ে পরোটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পরোটা একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একমাত্র শীতের সময়ই এই ফুলকপির পরোটা খেতে ভালো লাগে। শীতের ফুলকপি থাকতে থাকতে বাড়িতে একবার এই ফুলকপির পরোটা বানিয়ে নিন, না হলে আফসোস করবেন। বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ফুলকপির পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো। ফুলকপির পরোটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই একইভাবে বাকি সব পরোটাগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।